যে সময় মানুষ আল্লাহর খান্দাত যাইব গিয়া জন্নত ফাইয়া আল্লাহরে ফাইলিব, তার সব চিন্তা দূর হয়ে যাব। এই পরীক্ষা খেনে বলতে পরীক্ষা আমরা ডিগ্রি দিবার লাগিয়া, যদিও আমরা সকল ডিগ্রির পিছনে দৌড়াই আর দুনিয়ার ডিগ্রিগুলোরে আমরা সবচেয়ে গুরুত্ব দিই, আর আল্লাহ আমরা লাগে সবচেয়ে বড় ডিগ্রি দিয়েছেন তান গোলামি হোক, সুবহানাল্লাহ। এর চেয়ে বড় কোনো ডিগ্রি এই কায়নাত আল্লাহ আর দিছেন না। আল্লাহর বন্দেগীর চেয়ে বড় ডিগ্রি। এই ডিগ্রি অর্জন করতে হইলে পরীক্ষা দিতে হইব, মেহনত করতে হইব। শুধু আমরা না, জীবজন্তুরেও আল্লাহ দুশ্মন দিছেন। হাওড়ে যখন গরুর ফালে খায়, লগইয়া বেড়া ছাগলের ফালেও খায়। বেড়াইও জানে যে গরু আমারে মারত নাই, কথা ঠিক নাই। আর যদি ছোট কুফি বাঘ এগু আইয়ে তাইলে অকলরও দৌড় উঠি যাব। এই সময় মাইক দিয়ে খোয়া লাগতো না, বলতে তোমার দুশ্মন আইছে। আল্লাহ তার দুশ্মন চিনাইয়াও পয়দা করছে, দুশ্মন চিনাইয়াও পয়দা করছে। দুশ্মন চিনে না মানুষ জাতিয়ে। খাল লোক ধরি থাকতো আর খাল লোক ছাড়তো। আল্লাহরে খুশ করতে হইলে একডাল ছাড়া লাগবো আর একডাল ধরতে হইব। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ মিনাল ঈমান। খাল লোক ধরতা না, আল্লাহ জানাইয়া দিছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাই গেছে, কোরআন শরীফ যে নাজিল হয়েছে সারা পৃথিবীর 150 কোটি মানুষে পাঠিয়ে নিবার লাগে 30 পারা কোরআন শরীফ। 30 পারা কোরআন শরীফও প্রত্যেক মুমিনের দায়িত্ব রইয়া গেছে। এর লাগে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা আমরা লাখান মানুষ হয়, এরা হকিকত তো আল্লাহ চিনছে না, রসুলও চিনছে না। কোরআন শরীফ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় এক মুজিজা। মেরাজের সফরটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা। আল্লাহর নবীর তো মুজিজাত আরও আছে, কিন্তু কোরআন শরীফ বড় মুজিজা। খেনে উন্দা কফালি কোরআনী মূল্যায়ন তরে জিকাইলে হইতে পারত না। কোরআন শরীফ কিভাবে আল্লাহর হাবিবের মুজিজা হয়েছে বলতে, এক হইল কি কোরআন শরীফের আমানতদার এক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। না কোনো সাহাবীর জানা আছিল, না কোনো আহলে বয়তর জানা আছিল। নাজালা বিহির রূহুল আমিন আলা কলবিক। বরাহে রাস্ত আল্লাহ সুজা তার হাবিবর সিনার মধ্যে আমানত পৌঁছাইছে। আর এটার বহন করাটা বড় কঠিন আছিল। কোরআন শরীফর যে আয়াত নাজিল হইছে, খণ্ড খণ্ড নাজিল হইছে, এই কোরআন শরীফের ওজন আছে, কারণ এটা আল্লাহর কালাম। এটা আল্লাহর কালাম। মুমিনেরও ওজন আছে, দাম আছে। আমরা দাম কমাইয়া জিল্লতির জিন্দগি টানিয়ে আনিয়ার নাইলে আল্লাহ প্রত্যেক মুমিনকে ইলা ওজনদার বানাইছ। আল্লাহর হাবিবে ফরমাইন যে এক কলমারে যদি এক ফাল্লাত লেখিয়া কাগজ রাখা হয়, আর সারা দুনিয়ার দৌলত খাজানা মানুষ জিন্নাত সারার এক ফাল্লাত তুলি দেওয়া হয়, তাহলে এই কাগজের ওজন অত বেশি হইব যে বাকি সব কিছুরে বাতাসে উড়াইয়া দিলে। কোরআন শরীফের ওজন আছে, যেহেতু এটা আল্লাহর কালাম। চলন্ত উটের উপরে যখন কোরআন শরীফ নাজিল হইতো, উট জায়গাত বই যেত। সাহাবীর জানুর মাঝে আল্লাহর হাবিবে আরাম ফরমাইছেন, ওহি নাজিল হইছে। তাই কইন যে আমার রানোর উপরে যেমন উহুদর পাহাড় উঠে গেছে। আল্লাহ ফরমাইন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। যদি কোরআনকে আমি পাহাড়ে অবতীর্ণ করতাম, তাহলে তোমরা দেখলা না যে পাহাড় থরথর করে কাঁপতে আসে। যে একটা রাসূলুল্লাহর সিনাত একদিন নাই, 2 দিন নাই, 23 বৎসর আল্লাহর নবী এই তকলিফ উঠাইছেন উম্মতরে হেদায়েত করবার। কোরআন শরীফ আরেকভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ মুজিজা।
এর কারণ হইল কি যে কোরআন শরীফর 30 পারার বাস্তব নমুনা হইল কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা খুলুকুহুল কোরআন। কোরআনও যা যা আছে সব কিছুর বাস্তবতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ছিল, জীবনে ছিল। 30 পারা কোরআন শরীফর যত হুকুম আহকাম, যত সৌন্দর্য, যত নসিহত, যত নির্দেশ আল্লাহ পাকের আছে সব আল্লাহর হাবিবুর মাঝে পরিপূর্ণভাবে ছিল। হোক সুবহানাল্লাহ। এটা রাসূলুল্লাহর এক মুজিজা। আর একটা মুজিজা হইল কি যে যেহেতু রাসূলুল্লাহ উম্মি নবী আসলাম, তান কাছে সাক্ষী বানাই আল্লাহ কোরআন পৌঁছাইছেন, তান জবান থেকে কোরআন উচ্চারিত হইছে। এটা যে কোনো বানানো কাব্য কবিতা না, এটা যে আল্লাহর পক্ষ থেকে আইছে, এটা একটা দলিল বনি আল্লাহ নবীর মুজিজা বনে গেছে। অতএব সেই কোরআন প্রত্যেক মুমিনের জন্য, ইলা না যে 30 পারা কোরআন শরীফে বাটিয়া 150 কোটি মুসলমানে বাটিয়া নিতা। আমরার মাঝে কোরআন আছে, কতটুকু আছে? কোরআনের হুকুম আমরার মাঝে আছে। আল্লাহ সব জিনিসে দুশ্মন চিনাইয়া দিছেন, মানুষরে দুশ্মন চিনাইয়া দিছেন না, মানুষরে ইলিম দিয়া কিতাব দিয়ে সতর্ক করে দিয়েছেন। হোক সুবহানাল্লাহ। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। কুল জাহান রে সতর্ক করবার লাগিয়া আল্লাহ তার হাবিবের কাছে কোরআন নাজিল করছে। কিন্তু আমরা তো কোরআন শরীফ এর লাগে হুজুর পাশে ফরমাইছেন যে ইয়াতি আলান নাসে জামানুন লা ইয়াবকাল ইসলামু ইল্লা রাসমুহু ওয়া লা ইয়াবকাল কুরআনু ইল্লা ইসম লা ইয়াবকাল ইসলামু ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকাল কুরআনু ইল্লা রাসমুহু। কোরআন রসুম রেওয়াজও থাকবো, কোরআনই কোনো আমল থাকতো নাই। এটার বাস্তবতা আমরা সমাজে আসেনি না নাই। আমরা যে জীবন বানাইছি এটা আল্লাহর দেওয়া জীবন না, এটা নিজের বানাই জীবন। আল্লাহর দেওয়া জীবনও মিসামাত ফাইতা নাই, হিংসা বিদ্বেষ ফাইতা নাই, আদাওয়াতি ফাইতা নাই, ক্ষতির চিন্তা ফাইতা নাই। আল্লাহ রসুলে ফরমাই গেছেন যে তোমরা ইমানদার না হইলে বেস্ট হইতে না, মহব্বতকারী না হইলে ইমানদার হইতে পারতে। হিংসা বিদ্বেষ দিল রাখিয়ে ইমানদার হওয়া সম্ভব নয়। হারাম খাইতরা, আইল টেলিয়া খাইতরা, মিসামাতিয়া খাইতরা, দুকাদি খাইতরা, ঠগিয়া খাইতরা, সব হারাম। দেখা দেখি খাইতরা, সব হারাম। হারাম দি ফেট বরিয়া খালি বছরে বছরে হজুমরা করৌকা আর মসজিদ বানাকুয়া, এটা আপনারা ব্যস্ত নিবগিনি। জানিয়া রাখুন যেন হারামর সিটা যত সময় শরীরও থাকবো, রক্ত গোস্ত থাকবো, আপনি ব্যস্তর উপযুক্ত শরীর বানাইতে পারত না। যতক্ষণ আপনার ইনে নাচ জ্বালানি হয়েছে দুর্যোগ, তত সময় তো আপনি ব্যস্তর উপযুক্ত হইতে নাই। ফরর হক দুনিয়াতে আটকাই থইয়া গেছেন, যত বড় আমল লইয়া যাক আপনি উইথেল করে রাখা হইব, আপনার ফয়সালা দান করা হইত না। যদি আল্লাহর হাবিবর কালাম সঠিক হইয়া থাকে, আপনি উইথেল থাকবা, আপনি জন্নত পাইতা নাই। এর লাগি কোরআন শরীফ থেকে দূরে সরি যাওয়াটা আমরা মাঝে বেপরোয়ামি সৃষ্টি হয়েছে। আমরা বেপরোয়া নাই, আল্লাহ আমরা শৃঙ্খলিত করছেন। বাড়ির খান্দাত বিশ্রাত বলর ডিগ্রাত দেন, নিরাপদ যতক্ষণ হইব তার রসিরে তত লম্বা করে ডিগ্রা দেন। কথা ঠিক না? ঠিক না? কোনো গাছগাছালি থাকলে, ফসল থাকলে তারে বাট্টি করে ডিগ্রা দেন। ঠিক নাই? কথাটা আল্লাহ আমরা এইভাবে একটা শরীয়তর হদ নির্ধারিত করে দিয়েছেন। তোমরা খাও পিও, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, অপচয় করিও না। কুলু মিন রিজকিল্লাহ, আল্লাহর দেওয়া রিজেক খাও, হালালান তাইয়্যিবা, পবিত্র রিজেক খাও। আল্লাহ মানুষের সীমা নির্ধারণ করে দিয়েছেন, এর বাইরে যে গেল গিয়ে হে রসি ছিঁড়ি নিল। আল্লাহ আমরা দুনিয়াত পাঠাইছেন, তান খান্দার থেকে আমরা রওনা করিয়াইস। মানুষের জিন্দগির হকিকত বুঝেন না করি, মানুষে
কোরআন বিমুখতা সৃষ্টি হয়েছে, নিজের ধর্ম বানাই লিছে। কেন বলতে উদ্দেশ্য, লক্ষ্য উদ্দেশ্য স্থির করতে পারছে না। শতকরা মানুষের জিজ্ঞা 100 জন মানুষের উত্তর দিব, আমার তো জন্ম থেকেই শুরু হয়েছে আর মৌতের সময় শেষ হয়েছে। মৌত মানুষের যদি শেষ হয়ে যেত তাইলে মৌতের পরে কবরের আজাব খেনে, সোয়াল জবাব খেনে আসেনি, সোয়াল জবাব আজাব। আল্লাহ নবী ফরমান, যে মানুষ মারা গেল তারে গরম পানি অতি গরম দিও না, অতি ঠান্ডা দিও না। মইতে ফরিয়াদ করেন যে ভাই সক্রাতর মুসিবতে আমারে জখমি করিলিছে, আমারে অতি গরম পানি দি দুঃখ দিও না, অতি ঠান্ডা পানি দিও কষ্ট দিও না। সে খাফত ভিন্দাইন, সে করার লইয়া আগুয়াইন, সে কবরত সব মইতে এহসাস করেন, বুঝইন। এমনকি মইতকে কবরত হইয়া আল্লাহ নবী নিষেধ করছেন যে তোমরা অন্তত একটা উট জব করিয়া বাটিয়ে নেওয়া পর্যন্ত মইতরে একলা ফেলাইয়া দিও না। তোমরা যখন মাটি চাপা দিয়ে যাও, তোমরা জুতার আওয়াজ পর্যন্ত মইতর খানো গিয়া পৌঁছে। তাইলে মৌত দিয়ে আমরা জীবন শেষ নি না, মৌতর পরে আরো গাঢ়কল আছে, আছে আলমে বর্জক আছে। পানির মাঝে খাদার মাঝে নিয়ে রাখি আইসইন, আল্লাহর হাওলা করে তুই আইসইন। মা বাপরে যদি আল্লাহ গছিলেন আপনি রাখতে দেরি হইব, জন্নত বনতে দেরি হইত না। আর যদি কিছু সামসাগিরি করি নিয়ে থইন, রাখতে দেরি হইব, দুজক বনতে দেরি হইত না। আর এই কবর হইল গিয়ে কেরো লাগি বেশতর সুখ, কেরো লাগি দুজকর আজাব। সেনে বলতে বেশতর দিকে দ্বার খুলি দেওয়া হইব, বেশতর সুখ দিয়ে কবর ভরপুর করা হইব। সুবহানাল্লাহ। এই কবর ছোটর হইতো না, বহু বড় করে দেওয়া হইব। আর যদি কোনো মানুষ আল্লাহর নারাজ করি যায়, তার যত বড় মার্বেলের কবর নিয়ে তো তার কবর জন্নতর গাড়া বনিয়ে যাব, দুজকর গাড়া বনিয়ে যাব, দুজকর দিক থেকে তারে আযাবর দ্বার খুলি দেওয়া হইব। এই মানুষ কিয়ামত পর্যন্ত হয় শান্তিতে জন্নতের পরিবেশে থাকবা, আর না হয় তাই দুজকর আযাব লইয়া থাকবা। হোক নাউযুবিল্লাহ। তাইলে মানুষের মৌতটা শেষ নাই, মানুষের মৌতের পরে আরো জায়গা আছে না, আছে না? যখন মানুষ বেহেশত যাইব, বেহেশত গিয়া মানুষ শান্তি পাইব, নিরাপদ হইব, মানুষের কোনো টেনশন থাকতো নাই, চিন্তা ফিকির থাকতো নাই, আল্লাহর মেহমানদারিত পড়ে যাব। এরপরেও মানুষের গন্তব্য শেষ নাই, এর বাদে আরো রইয়া গেছে। আল্লাহ ফরমাইবা, ফিরিস্তা পর্দা হটাও, আমার বন্দা হলে আমারে না দেখিয়া রাত জাকিয়া আমার ইবাদত করছেন, নামাজ পড়ছেন। সব মানুষ ঘুমাইছেন, তারা উঠিয়া নামাজ পড়ছেন, তারা জন্নত আইছেন, পর্দা সরাও, তারা আমারে দেখুক, আমি তারারে দেখি। ও আল্লাহর দিদার মোলাকাত হইব। আল্লাহ রাব্বুল ইজ্জতে সালাম দিবা বন্দা হলরে, আল্লাহ শুনাইবা, বন্দায় শুনবো, আল্লাহ খাওয়াইবা, বন্দায় খাইব। হোক সুবহানাল্লাহ। চিরস্থায়ী বন্দোবস্ত পাইব আল্লাহর খান্দাত গিয়া। ই মানুষ আইসে আল্লাহর কাছ থেকে যাইব আল্লাহর কাছে ঘুরিয়া। ওটুকু ফয়লা যেহেন রাখা আমরা দরকারই না, দরকার নাই। মানুষের দৌড় জন্ম থেকে নেয়, মানুষের দৌড় শুরু হয়েছে আল্লাহর কাছ থেকে। আলমে ওয়াহদানিয়ত থেকে মানুষের যাত্রা শুরু হয়েছে, যাইব ঘুরিয়া আবার আল্লাহর কাছে। পাখিজা সাফ সুতরা হইলে আল্লাহর কাছে যাইব, যদি সুসা বনি যায় তাহলে দুজখ জ্বলব। ও দুনিয়ার জিন্দগিত পরীক্ষা, সবচেয়ে বড় পরীক্ষা হইল কি দুশ্মন বড়, কিন্তু লুকাইল দুশ্মন দেখা যায় না। শয়তানেও জাহিরিভাবে দুশ্মনী করলেও বাতিনিভাবে দুশ্মনী বেশি করে। তফসিরুল লেখছেন, শয়তানে এমনভাবে মানুষের দুঃখা দেয় যাতে মানুষের ঠের না পায়। ঠের পাইলে তো সতর্ক হয়ে যাব। আমরা ডেগর মাঝে তরকারি রাঁধতে যে লবণ দেওয়া হয়, বেশি দিলে তিক্ত হয়ে যায় না, ধরা পড়ে যায়। এর লাগে পরিমিতভাবে লবণ দেওয়া হয়, যাতে স্বাদ বাড়ায় বোঝা যায় না।
শয়তানে মানুষের দুঃখা জাহিরি দুঃখা খুব কম দেয়। তার সবচেয়ে বড় সফলতা হইল কি যে বন্দারে বুঝতে না দেওয়া তান জড় কাটি দেওয়া, গোপনীয়ভাবে পরিমিতভাবে অশ্বাস দেওয়া, হোক নাউজুবিল্লাহ, পরিমিতভাবে অশ্বাস দেয়। এবং আমরা দেখি না সে আমরার মাঝে আছে। নাকর খানার ভিতরে আল্লাহ নবী ফরমাইছেন নরম জাগাত শয়তান বইতাছে। অজুর সময় আমরা অজু করি যারা দেই জানি না, শয়তান রে বার করি ফেলাই। বিছনাত আপনি তুইয়া গেছেন, বিছনা শয়তান হুতি রইছে। আমি কইয়ার কেন এটা সতর্ক হইবার লাগে কইয়ার। আমরা তো সিসি ক্যামেরা দিয়া বাড়ির ইট অনাইন ফাড়া দেই, আর সিকিউরিটি গার্ড দিয়ে নিজের শরীর ওখানে বা সম্পদ রে ফাড়া দেয়। আসল দৌলতর খবর তো আমরা লই না। আসল দৌলত হইল কি ইমান। আসল দৌলত ইমান। যে কোনো সময় হাইজ্যাক হইতে পারে। শয়তানে হাইজ্যাক করব, দুনিয়ার মোহ মায়া হাইজ্যাক করব, আর নইলে মানুষের বাচ্চা শয়তানে হাইজ্যাক করব। একদল মানুষের বাচ্চা শয়তান হাইজ্যাক করিল। ওয়াসওয়াস শুধু শয়তানে দেয় না, মানুষের ওয়াসওয়াস দেয়। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষ জলিল হয়, আল্লাহর ইজ্জত করা বাদ দিলে মানুষ জলিল হয়। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করলে মানুষ জলিল হয়। সতর্ক না হইলে জলিল হয়। কারণ মানুষের জিন্দগি যত এলামির মনে করুক, মানুষের জিন্দগি কিন্তু দুশ্মনগুলোর কাছে বড় গুরুত্বপূর্ণ। শয়তানে একজন মানুষের দুজখী বানানি তার বহু বড় সাফল্যের বিষয়। এর লাগি প্রতি মুহূর্তে আছে আল্লাহ ফরমাইছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। সোসাইটির মাঝে শয়তান আছে, পরিবারের শয়তান আছে, প্রতিবেশীর শয়তান আছে, দুস্ত আহবাবের মাঝে শয়তান আছে। আপনি যদি সতর্ক না হইন তাইলে আপনারা ডুবাইবার লাগিয়া হেন কোনো প্রচেষ্টা নাই যেটা না করতে আসে। আপনারে নমাজ পড়া, হজ উমরা কররা আপনি, কিন্তু আপনার মাঝে অহংকার পয়দা করি তৈ দিস। আপনার ঠেরও পাইতেন না, আপনার ভিতরে যে লবণ দিয়ে রাখি দিস, আপনার সমস্ত আমল বরবাদ হয়েছে। আপনার মাঝে হিংসা তৈ দিছে, আপনার যদি মসজিদের মতল্লিগিরি করার, মতল্লিগিরি আপনারা কাম দিবন। 24 ঘন্টা হিংসাকারী মানুষের কবিরা গুনার আমল নামা লেখা হইতে আছে। আপনি আদাওতি দিল লইয়া বই থাকছেন, যে রমজান শরীফ সামনে, আর আদাওতি রাখনেওয়ালা মানুষের আল্লাহ মাফ দিতা নাই। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীরে আল্লাহ মাফ দিতা নাই। মুসাহিন যারা তারারেও মাফ দিতা নাই। শরাবকুররে মাফ দিতা নাই। জন্নত দুজগর পথ পরিষ্কার। ওটুকু ডিগ্রা আমরা দিছ যে তোমরা এখতিয়ারও কুচ্ছু রাখছি না আমি, শুধু ভালো মন্দর বাছাই করি নেওয়ার দায়িত্বটা তোমরা দান করছি। ওটুকু পাইয়েও আমরা রশি সিঁড়িলিয়ার না। রিজেক আমার এত আছে না, অসুস্থতা সুস্থতা আমার এত আছে না, হায়াত আমার এত আছে না, শান্তি আমার এত আছে নি কিছু আমরা এত আছে কিতা। বাজারও বোয়াটার স্বাধীনতা আমার কাছে আছে, আর মসজিদও বোয়ার স্বাধীনতাটা আমার কাছে আছে। অতি অল্প স্বাধীনতা কিন্তু আমার কাছে আছে। 50 লম্বা রশিদ ডিগ্রা ছাড়া আর কিচ্ছু নাই। ওটুকু দিয়ে আমরা আল্লাহরে নারাজ করি যাই, আর আমরা লাগান কমবক্ত মানুষ আর দুনিয়াতে আছে নি হোক আছে। আমার সব কিছু আল্লাহর তো নিয়ন্ত্রিত। শুধুমাত্র আমার এখতিয়ার দিছ গানের মজলিসও যাইতামই না, ওয়াজের মজলিসও আইতাম, কোরআন হাদিস পড়তাম নি না, গল্প গুজব পড়তাম। কথা বুঝাইতাম পারছি নি? এর বেশি কোনো স্বাধীনতা আমার মাঝে নাই। সুরর লোক ধরিয়ে আটতাম না, ফিরসাবর লোক ধরিয়ে আটতাম, ওটুকু স্বাধীনতা আমরা আছে। এর বাইরে কোনো স্বাধীনতা নাই। মিশা মারতাম না, হাসা মারতাম, হারাম খাইতাম না, হালাল খাইতাম। ও সীমাবদ্ধ স্বাধীনতা ছাড়া মানুষের কোনো স্বাধীনতা নাই। এই কথাটা আপনারা বুঝো আমাইছে নি সাহেব? সে কোন যুগ আইমু, খার গর পয়দা হইমু, কদিন তাহমু, আওলাদ কয়জন হইব,
আমার দৌড় কতটুকু, আমার গন্তব্য কোন দিকে, সব কিছু আল্লাহ পাকে নির্ধারণ করে রাখি দিয়েছে।